গৌতম গম্ভীর কেকেআর টিমে ফিরতেই কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের মন বলতে শুরু করেছিল এবার একটা কিছু ঘটবেই, কিন্তু সেটা যে এভাবে সত্যি হবে টুর্নামেন্টের আগে পর্যন্ত অনেক কেকেআর ভক্তই সেটা আশা করেনি। টুর্নামেন্ট যত এগিয়েছে কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের মন বলতে শুরু করেছিল এবার ট্রফি কলকাতায় আসতে চলেছে। সবার মুখে একটাই নাম, গৌতম গম্ভীর। আর হবে নাই বা কেন, যে মানুষটা খেলোয়াড় হিসেবে দুবার কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল ট্রফি জিতিয়েছে তিনি ফিরতেই আরও একবার 2024 সালে আইপিএল ট্রফি জিতল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু গৌতম গম্ভীর কি শুধুই একজন ক্রিকেট হিরো? না, তিনি সাধারণ মানুষের কাছেও একজন প্রকৃত হিরো। চলুন জেনে নিই তারই কিছু কাহিনী। দিল্লির একটি ব্যবসায়ী পরিবারে জন্ম হয় গৌতম গম্ভীরের। মাত্র 10 বছর বয়স থেকে তিনি প্রফেশনাল ক্রিকেট কোচিং নেওয়া শুরু করেন। তিনি একটি ইন্টারভিউতে জানান তার এই ক্রিকেট খেলাকে তার মা ছোটবেলা থেকেই সমর্থন করেছেন। তিনি সমস্ত পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছেন। শুধুমাত্র খেলাধুলায় নয়, তিনি মন দিয়ে পড়াশোনাও করেছেন। দিল্লির মডার্ন স্কুল থেকে তিনি পড়াশোনা করেন এবং পরবর্তীতে হিন্দু কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাশ করেন। ক্রিকেটের মাঠে যেমন সোজাসাপটা ব্যাট করতেন, ব্যক্তিগত জীবনেও তিনি খুব সোজাসাপটা কথা বলতে পছন্দ করেন। যে সকল সেলেব কিংবা ক্রিকেটাররা পান মশলার বিজ্ঞাপন করেন তাদেরকে নিয়ে অনায়াসেই সমালোচনা করতে পারেন। দুবার বিশ্বকাপ জয়ী দলের সদস্য গৌতম গম্ভীর শুধু একজন তারকা ক্রিকেটার হিসেবে থেমে থাকেননি, নিজের কাজের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছেও হয়ে উঠেছেন একজন প্রকৃত হিরো। এমপি থাকাকালীন তিনি তার 2 বছরের সমস্ত স্যালারি গরিব মানুষদের মধ্যে দান করেন। শুধু তাই নয়, 2019 সালে পুলওয়ামা হামলায় শহীদ সমস্ত সেনা জওয়ানদের বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর ফাউন্ডেশন। আপনারা হয়তো জানলে অবাক হবেন, প্রতিদিন প্রায় 5000 মানুষের 1 টাকায় পেট ভর্তি খাবারের ব্যবস্থা করেন গৌতম গম্ভীর। ক্রিকেটের বিভিন্ন পুরস্কারের পাশাপাশি তিনি পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন। শুধু একজন তারকা ক্রিকেটার নয়, একজন মানুষ হিসেবেও সমস্ত ভারতবাসীর কাছে তিনি শ্রদ্ধার হয়ে থাকবেন। এমন আরও ইন্টারেস্টিং তথ্য জানতে অবশ্যই আমাকে ফলো করুন এবং ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।